আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এই লাইভে। তো ব্রাজিল ভার্সেস উরুগুয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ইতিমধ্যে ৯৫ মিনিট খেলা শেষ হয়ে গেল। এক্সট্রা টাইম ৫ মিনিট ছিল, ৯০ মিনিট খেলা শেষে প্রায় ২০ থেকে ২৫ মিনিট উরুগুয়ে ১০ জন প্লেয়ার নিয়ে খেলেছে এবং ১০ জন প্লেয়ার যখন নিয়ে খেলেছে উরুগুয়ে, তখন কিন্তু উরুগুয়ে অনেকটা ডিফেন্সিভ খেলেছে। তখন ব্রাজিল অনেক অ্যাটাক করেছে, আর উরুগুয়ে যে লাল কার্ডটা খেয়েছে সেটা যথার্থই ছিল। কারণ ব্রাজিলের যে ১০ নম্বর প্লেয়ার, তাকে যে ফাউলটা করা হয়েছে সেটা একদম মানে বাজেভাবে ট্যাকেল করা হয়েছে। তার পা ভেঙেও যেতে পারতো। ডাইরেক্ট পাকে কিক করা হয়েছে এবং সে কারণে এরা রেড কার্ড দিয়েছে। ভিআর চেক করে রেড কার্ড দিয়েছে। তো যাই হোক, তারপরেও কোনো গোল দুই পক্ষে কেউই করতে পারেনি, না ব্রাজিল, না আর্জেন্টিনা, না উরুগুয়ে। তো ট্রাইব্রেকারে কে জিতবে এটা ভাগ্যের খেলা। তো উরুগুয়ে তুলনামূলক বাজে খেলেছে আজকে অন্যান্য ম্যাচের থেকে, আর তারা প্লেসিং করতে পারেনি বল। বারপোস্টের বাইরে থেকে অনেক বেশি শ্যুট করেছে পক্ষান্তরে ব্রাজিলও কিন্তু ওরকম ভালো খেলতে পারেনি এবং অনেকগুলো প্রথমার্ধে কিছু ইজি সুযোগ ছিল যেগুলোতে তারা গোল করতে পারেনি। একদম খালি জায়গায় বল পেয়েও সেটা তারা গোল করতে পারেনি। ওই টাইমে ডিফেন্সটা অনেক বেটার ছিল উরুগুয়ের তুলনামূলক, যার কারণে ব্রাজিল গোল করতে পারেনি। এবং উরুগুয়ে তাদের মানে অ্যাটাকটা ডি বক্সের বাইরে থেকেই তারা অনেকগুলো চেষ্টা করেছে, ব্যর্থ চেষ্টা। দূরপাল্লা শট মেরেছে, একটাও লক্ষ্যভ্রষ্ট হয়নি বা গোলকিপারের হাতে লেগেছে এরকমও খুব কম। যাই হোক, টাইব্রেকার খেলা হবে। টাইব্রেকারে যে জিতবে সে সেমিফাইনালে চলে যাবে। টাইব্রেকারের টস হচ্ছে, দুই দলের অধিনায়কই হচ্ছে ২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং অনেকগুলো প্লেয়ারই বদলে হয়েছে। দেখা যাক টাইব্রেকারে কি করে। এলিসন বেকার, তিনি অভিজ্ঞ গোলকিপার। পক্ষান্তরে উরুগুয়ের গোলকিপারটাকে একটু দুর্বল মনে হচ্ছে, দেখা যাক কি হয়। ব্রাজিল তাদের এই কোপা আমেরিকার থার্ড ড্র করলো, গ্রুপ পর্বে ২টা ড্র এবং আজকে আরও একটি গোল শূন্য ড্র। এখন ট্রাইব্রেকারের মাধ্যমেই জয়ের নির্ধারিত হবে। ট্রাইব্রেকারে টস জিতেছে উরুগুয়ে টস জিতেছে। হয়তোবা তারাই প্রথম শট নিবে উরুগুয়ে, দেখা যাক কি হয়। তো কোপা আমেরিকার মোট চারটা ম্যাচের মধ্যে কোয়ার্টার ফাইনাল 3টাই টাইব্রেকারের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। প্রথমটা ছিল আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর, দ্বিতীয়টা ছিল কানাডা ভার্সেস ভেনেজুয়েলা এবং আজকে থার্ডটা ব্রাজিল ভার্সেস উরুগুয়ে। এবং প্লেয়ারদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, হাতাহাতি হচ্ছে, হালকা ঝামেলা হচ্ছে। টাইব্রেকার কিক নেওয়ার আগেই তাদের মধ্যে একটা কথা কাটাকাটি বা মারামারির মতো হচ্ছে। রেফারি, লাইন্সম্যানরা ঠেকানোর দায়িত্ব নিচ্ছে, দেখা যাক কি হয়। প্রথম গোল শট নিবে উরুগুয়ে এবং এলিসন বেকার, তিনি বারপোস্টে রয়েছেন গোল সেভ করার জন্য। রেফারি দুই গোলরক্ষককে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে তাদের টাইব্রেকারগুলো মোকাবেলা করতে হবে। প্রথম শট নিবে উরুগুয়ে, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ওপেন প্লেতে কেউই গোল পায়নি, তো গোল শূন্য ড্র হওয়াতে টাইব্রেকার চলছে। প্রথম শট দেখি কি হয়, গোল হয় কিনা। এলিসন বেকার চেষ্টা করছে এবং গোল উরুগুয়ে। প্রথম গোলের দেখা পেয়ে গেলে উরুগুয়ে গোল করে ফেলেছে। উরুগুয়ে 1 গোল। এখন ব্রাজিলের থেকে শট মারবেন কে? 3 নম্বর প্লেয়ার, তিনি এগিয়ে যাচ্ছেন ব্রাজিলের।
ব্রাজিলের 3 নম্বর প্লেয়ার, তিনি এগিয়ে যাচ্ছেন কিক মারার জন্য, স্পট কিক। উরুগুয়ের গোলকিপার তিনি রেডি হচ্ছেন। দেখা যাক কি হয়। এবং ঠেকিয়ে দিলেন, সেভ, গোল মিস, প্রথম প্লানটি ঠেকিয়ে দিয়েছে, গোল মিস। দেখা যাক কি হয়। ব্রাজিলের গোল মিস হয়ে গেছে, ব্রাজিল গোল মিস। তিন নম্বর জার্সি প্লেয়ার গোল মিস করেছে। তো দ্বিতীয় শটটি নিতে গেছে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং গোল, সেকেন্ড গোল হয়ে গেল উরুগুয়ে। 2-0 গোলে পিছিয়ে পড়েছে ব্রাজিল। দ্বিতীয় শট নিতে কে যাচ্ছে দেখা যাক। যেই সাইডে ড্রাইভ মেরেছে সেই সাইডেই গোল করেছেন। বল হাতের নাগালের বাইরে ছিল। ব্রাজিলের 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তৃতীয় শটটি নিতে যাচ্ছেন। দেখা যাক কি হয়। এই শট থেকে ব্রাজিল গোল করতে পারে কিনা। উরুগুয়ের গোলকিপার রেডি হচ্ছেন। ব্রাজিলের প্লেয়ার শট করার জন্য তার দৌড়াচ্ছেন, শট মারার জন্য প্রস্তুত এবং গোল। ব্রাজিল প্রথম গোল করলো। ব্রাজিল এই মুহূর্তে 2-1 গোলে পিছিয়ে আছে। 2টি করে শট নিয়েছে, একটি মিস হয়েছে ব্রাজিলের। টোটাল রং সাইডে গোলকিপার জাম্প করেছেন এবং 1-0 গোল 2-1 গোলে পিছিয়ে আছে। প্রথম শটটা কিন্তু ব্রাজিল গোল করতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় শটটা উরুগুয়ের কত নম্বর 10 নম্বর প্লেয়ার, তিনি প্রস্তুত নিচ্ছেন গোল করার জন্য। তার এবং গোল 3 নম্বর গোল হয়ে গেল উরুগুয়ের। 3 নম্বর গোল হয়ে গেছে। 3-1 এগিয়ে। থার্ড গোল উরুগুয়ে, থার্ড গোল, ব্রাজিল 1 গোল। এই বলটিও সেভ করতে পারলেন না এলিসন বেকার। 3টি গোল হয়ে গেছে, 3টা শট থেকে 3টা শটই কিন্তু হয়েছে এই মুহূর্তে। 18 নম্বর প্লেয়ার ব্রাজিলের কিক করতে যাচ্ছেন, তিনি স্পটে বল ফেলাচ্ছেন। ব্রাজিল 2টা শট থেকে কিন্তু মাত্র একটা গোল করতে সমর্থ হয়েছে। দেখা যাক 18 নম্বর প্লেয়ার কিছুক্ষণ আগে বদলে নিয়েছেন, তিনি গোল করতে পারেন কিনা। তিনি টেনশন মনে হচ্ছে তার, দেখা যাক কি করেন তিনি। মিস করলে কিন্তু বিপদে পড়ে যাবে ব্রাজিল, এমনি 1 গোলে পিছিয়ে আছে। অনেক দূর থেকে দৌড়ে আসছেন, হয়তোবা জোরে শট করার চিন্তা ভাবনা করছেন। একদম সোজাসুজি পেস দিবেন কি না, একটু অ্যাঙ্গেল হচ্ছেন, কার্ভ হচ্ছেন এবং মারার চেষ্টা করছেন এবং গোল মিস। বার পোস্টে লেগেছে। ব্রাজিলের মনে হয় এই টুর্নামেন্ট থেকে বিদায় হওয়ার সম্ভাবনায় আছে। মিস, অ্যানাদার মিস। ব্রাজিল 3 শট থেকে মাত্র 1টি গোল আর উরুগুয়ে 3 শট থেকে 3টি গোল। ব্রাজিল কিন্তু এই যে গোলকিপারও যেই সাইডে বল মেরেছে সেই সাইডেই জাপ দিয়েছিল, কিন্তু বলটা অনেক বেশি সাইড করতে গিয়ে ভার পোস্টে লেগে প্রতিহত হয় এবং এই পর্যন্ত কিন্তু 3-1 গোলে এগিয়ে আছে উরুগুয়ে। চতুর্থ শটটি নেওয়ার জন্য উরুগুয়ের দলীয় অধিনায়ক 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি বদলি হিসাবে নেমেছেন। তিনি শটটা নেবেন। তিনি এই শটটা থেকে গোল করলে হয়তোবা তারা 4-2 এগিয়ে যাবেন এবং খেলা হয়তোবা শেষ হয়ে যাবে। বল সেভ করে ফেলেছেন এলিসন বেকার। সেভ এবং গোল মিস।
মিস কি করলেন এটা? এখনো তারা 3-1 এগিয়ে আছে। ব্রাজিল তাদের 4 নম্বর কিকটা মারতে যাচ্ছেন। 4 নম্বর কিক থেকে তিনি যদি মিস করেন সেক্ষেত্রে হয়তোবা খেলা শেষ হয়ে যাবে, আর যদি গোল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেলা শেষ শট পর্যন্ত গড়াবে। দেখা যাক কি হয়। এই গোলটা, আগের গোলটা হয়ে গেলে কিন্তু উরুগুয়ে জিতে যেত। গোল ব্রাজিল 2 উরুগুয়ে 3 গোল। ব্রাজিল। আচ্ছা, উরুগুয়ে 5 নম্বর কিকটা নিতে যাচ্ছেন। দেখা যাক কি হয়। 5 নম্বর কিক থেকে যদি গোল করতে পারে সেক্ষেত্রে কিন্তু খেলা এখানেই শেষ হয়ে যাবে। শেষ কিক আর ব্রাজিলের মারা হবে না। তো 5 নম্বর কিকটা করতে উরুগুয়ের 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এসেছেন। দেখা যাক তিনি এই নার্ভ মুহূর্তে কত মাথা ঠান্ডা রেখে শটটা মারতে পারেন, আর এলিসন বেকার কি বল সেভ করতে পারেন কিনা সেটা দেখা যাক। এর আগের বলটা কিন্তু সেভ করেছেন 5 নম্বর প্লেয়ার, এবং গোল, এবং ব্রাজিল বিদায়। এই গোল উরুগুয়ে 4-2 ব্যবধানে জিতে গেল। উরুগুয়ে 4 ব্রাজিল 2। Brazil out from this Copa America. Copa America 2024. তো ব্রাজিলের দর্শকরা কাঁদছে, ব্রাজিলের প্লেয়াররা কাঁদছে। তো কিছুই করার নেই। টাইব্রেকারে তারা পেরে উঠলো না, এবং তারা 2টা শট মিস করেছে। একটা গোলকিপার সেভ করেছে এবং একটা প্লান বার পোস্টে লেগেছে। পক্ষান্তরে উরুগুয়ের দলীয় অধিনায়ক তিনি গোল মিস করেছিলেন, কিন্তু সেখানে একটা সুযোগ তৈরি হয়েছিল ব্রাজিলের পক্ষে, কিন্তু 5 নম্বর শটটা কিন্তু আর মিস করেনি উরুগুয়ে, এবং 4-2 ম্যাচটি জয়লাভ করে নিলেন। আর ব্রাজিলের 5 নম্বর শটটি মারার সুযোগই হয়নি। তো উরুগুয়ে সেমিফাইনালে চলে গেল, ব্রাজিলকে এই টুর্নামেন্ট থেকে বিদায় করে। কোয়ার্টার ফাইনাল থেকেই ব্রাজিল এবার বিদায় নিলেন, এবং উরুগুয়ে মোকাবেলা করবে কলম্বিয়া উরুগুয়ে দ্বিতীয় সেমিফাইনাল, এবং প্রথম সেমিফাইনাল হবে আর্জেন্টিনা ভার্সেস এমডি কামরুল ইসলাম। সব শেষ। কামরুল ভাই, কি শেষ? আপনি কি ব্রাজিলের সাপোর্টার? ব্রাজিলের সাপোর্টার হলে তো শেষ হবেই। ভালো হয়েছে, ভালো হয়েছে। খেলা না পারলে ভাই শেষ তো হবেই। 10 জন প্লেয়ার নিয়ে খেলেছে একটা টিম, সেই টিমের সাথে ম্যাচ বের করতে পারেনি, এবং টাইব্রেকারে 2টা শট মিস করা, এবং গোলকিপার বল ঠেকাতে পেরেছেন মাত্র একটি। বার পোস্টে লেগে একটা বল ফেরত এসেছে। তো এগুলো তো আসলে কেউ একজনের গোল তো আরেকজন করে দিবে না, নিজেদেরই গোল করতে হবে, এবং গোলকিপারের যথেষ্ট সেভ করার দক্ষতা থাকতে হবে। সেই দক্ষতা তুলনামূলক কমই আছে এলিসন বেকারের, যার কারণে তারা ম্যাচটি হেরে গেল এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিল। তো এই টুর্নামেন্টে 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই ড্র করেছিল ব্রাজিল, এবং একটি ম্যাচ তারা জয়লাভ করতে পেরেছে, এবং এই ম্যাচটি টাইব্রেকারের মাধ্যমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল। এবং বাংলাদেশের যে দর্শক আছে ব্রাজিলের, তাদের মনে আরও বেশি হতাশা বাড়ালেন এই ম্যাচের মাধ্যমে, এবং ব্রাজিল আউট হয়ে গেল ফাইনালি এই টুর্নামেন্ট থেকে। তারা তুলনামূলক দুর্বল টিমই ছিল, 10 জন প্লেয়ারের সাথেও পারল না ব্রাজিল। সেটা একটা বাজে ব্যাপার ছিল। প্রায় 15-20 মিনিটের উপরে বেশি সময় তারা খেলেছে 10 জন প্লেয়ার নিয়ে। সেই সময় কিন্তু তারা অ্যাটাক তুলনামূলক কম করেছে, এবং তাও কিন্তু ম্যাচটি তারা জিতে গেছে। ব্রাজিল গোল করতে ব্যর্থ হয়, এবং দুই দলই গোল করতে ব্যর্থ হয়ে
90 মিনিট খেলা শেষে 5 মিনিট এক্সট্রা ছিল, সেই 5 মিনিটও গোল করতে ব্যর্থ হয়। টাইব্রেকারের মাধ্যমে তারা ভাগ্য নির্ধারণ হয় এবং সেই টাইব্রেকারে উরুগুয়ে 4-2 গোলে ম্যাচটি জয়লাভ করতে সমর্থ হয়। তো আপনারা অনেকেই অনেক ধৈর্য ধরে আমার সাথে লাইভে এই প্ল্যানটি শর্ট আউটগুলো কীরকম হয়েছে সেগুলো নিয়ে কথা আচ্ছা, এমডি কামরুল হোসেন লিখছেন আপনারা এবার অপেক্ষা করেন। হ্যাঁ, আমরা অপেক্ষা করব কানাডার সাথে। আমরা সেমিফাইনালে অপেক্ষা করব। আর কানাডাকে গ্রুপ পর্বে আমরা 2-0 গোলে হারিয়েছি, সেটা হয়তো কামরুল ইসলাম ভাই জানেন না। তো কানাডা অত বড় টিম না, তারপরে বলা যায় না বড় ছোট বিষয় না, কে কাকে কখন আউট করে দেয় সেটা জানা যায় না। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার মতো টিমের সাথে আটকে গেলে চলবে না। আমরা যদি ফাইনালে গিয়ে কাপ না নিতে পারি সেটা ভিন্ন বিষয় হবে, কিন্তু আশা করব কানাডার সাথে জয় দিয়ে ফাইনালে উত্তীর্ণ হবে আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং গত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ফাইনালি যাওয়া চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঠিক আছে? তো মনে হচ্ছে ব্রাজিলের দর্শকদের মন খারাপ, তারা একে একে চলে যাচ্ছে লাইভ থেকে। তো দর্শকরা লাইভ থেকে চলে গেলে আমিও লাইভ বন্ধ করে দিব, যতক্ষণ দর্শক আছে ততক্ষণ থাকার চেষ্টা করব। ব্রাজিলের অধিনায়ক কথা বলছেন। প্রেজেন্টেশনে তাকে জিজ্ঞাসা হচ্ছে হারের কারণ কি, তিনি কি বলছেন ব্রাজিলিয়ান ভাষায় কে জানে। হারের কারণ হচ্ছে ভালো খেলতে না পারা এবং ট্রাইব্রেকার শট করতে না পারা এবং অনেক বছর ধরে বাজে ফর্ম থাকা বা সিনিয়র প্লেয়ার সব বসে পড়া এবং নতুন যারা আছে তারা আসলে সেই লেভেলের ফর্মে নেই। তারা আসলে তুলনামূলক অন্যান্য টিমের থেকে দুর্বল থাকার কারণেই ম্যাচ হেরেছে। তো কোপা আমেরিকা সেমিফাইনাল লাইন আপ: প্রথম সেমিফাইনাল আর্জেন্টিনা ভার্সেস কানাডা 10 তারিখ সকাল 6টা, এবং উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া 11 তারিখ ভোর 6টা বাজে খেলা হবে। আর এই হচ্ছে অবস্থা। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সাথে লাইভে ছিলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।